নড়াইলের ডুমুরতলা গ্রামের হৃদয় খান। 23 বছরের এই তরুণের শরীরে ধরা পড়েছে লিভার সিরোসিস। 2018 সালে একই রোগে আক্রান্ত হয়ে মারা যান তার মা আলেকা বেগম। মায়ের মৃত্যুর বছরখানেক পর এবার হৃদয় খান নিজেই আক্রান্ত হন লিভার সিরোসিসে। এখন অসহায় হৃদয়ের চিকিৎসা চলছে মানুষের সহযোগিতায়, কিন্তু কখনোই পুরোপুরি সুস্থ হননি হৃদয়। মাটা অসুস্থ অবস্থায় মারা গেছে। মারা যাওয়ার পরে এই ছেলেটা দীর্ঘদিন ধরে এই যে অসুস্থ, গ্রামের বহুত লোকজন বহুত কায়দায় চেষ্টা সাহায্য সহানুভূতি করার পরও ওর যে টাকা লাগবে এই অ্যাবিলিটিটা ওদেরও নেই। আমরা যারা সাহায্য সহানুভূতি করি আমরা আসলে 20-50 হাজার টাকা করতে পারি না, 100, 200, 500 টাকা দিই, তাতে এদের তেমন কোনো কাজে আসে না। বাড়ির জমি জায়গা কিছুই নাই, এদের অর্থবিত্ত কিছুই নাই, পরে সাহায্য সহানুভূতি তারা চলে। লিভারের সমস্যা নিয়েই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন হৃদয়। 4 আগস্ট নড়াইলে ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে পায়ে আঘাত পান হৃদয়। এরপরে মূলত বেশি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান হৃদয় খান। একদিকে লিভার সংক্রান্ত সমস্যা বাড়ছে, অন্যদিকে পায়ের সমস্যায় হাঁটতে পারছেন না হৃদয়। পায়ের উপরে ঘাটা উপর দিক থেকে কিছুটা শুকাই গেছে, কিন্তু ভিতরে সমস্যা রয়ে গেছে, হাড়েও সমস্যা আছে, পায়ে এখনও হাঁটতে পারি না ভালো করে, ব্যথা করে, পায়ের ভিতরে জ্বালা করে। আর লিভার সংক্রান্ত যে সমস্যাটা, এটা তো এখন দিন যাচ্ছে ক্রমেই বাড়তেছে। এখন প্রত্যেক দিনই মেলা টাকার ওষুধ লাগে। তাছাড়া যে ট্রিটমেন্টের কথা বলছে আমাকে, এই চিকিৎসা করানোর মতন অ্যাবিলিটি সামর্থ্য আমার নেই। নিজের জায়গাও নাই, জমি নাই, ঘর বা নাই, বাড়ি নাই, কোনো অর্থ সম্পত্তি নাই, নগদ ব্যাংক ব্যালেন্স কিছুই নাই যে আমি সেইটা খরচ করে আমার ট্রিটমেন্ট চালাবো। বিশেষজ্ঞ ডাক্তার যতগুলো দেখাইছি সবারই কথা ছিল যে নিয়মিত ডক্টরের ফলো আপে থাকলে এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে করে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবা, প্লাস পরবর্তীতে কোনো ধরনের অপারেশনের প্রয়োজন নাও হতে পারে। প্রথমে স্ত্রীর, পরে সন্তানের চিকিৎসায় সব খুইয়েছেন হৃদয়ের দিনমজুর বাবা ইমারত খান। সন্তানের চিকিৎসা ব্যয় কোথা থেকে আসবে তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তার। আমি পরের জায়গায় থাকি, আমার অর্থহীন কিছুই নাই, বাচ্চা ট্রিটমেন্ট করার মতন কোনো সমস্যা নাই। এখন সরকার আছে, সরকারের প্রতি আমার আবেদন, আমার বাচ্চাটা কিভাবে আপনারা ট্রিটমেন্ট করে একটু সহযোগিতা করবেন, সেভাবে করেন। ডাক্তার বলছে 50 লাখ টাকা লাগবে, আমি কোথায় পাবো সেটা? আমার সামর্থ্য কিছুই নেই। হৃদয়ের অসুস্থতায় এলাকার অনেকেই সহযোগিতা করছেন, কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। তাই হৃদয়ের জন্য বড় কোনো সহযোগিতার প্রত্যাশা তাদের।